চট্টগ্রাম আদালতে মহানগর পিপির কার্যালয় থেকে নিখোঁজ ১,৯১১টি মামলার নথি। এ বিষয়ে রোববার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির দাবি, এসব নথির অনুলিপি থাকায় তেমন কোনো জটিলতা হবে না। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, আদালতের মতো স্পর্শকাতর স্থান থেকে মামলার নথি হারিয়ে যাওয়া উদ্বেগজনক। ঠাঁই নেই চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে। মহানগরের ২৮ থেকে ৩০টি আদালতের যাবতীয় নথি রক্ষিত আছে এখানে। স্থান সংকুলান না হওয়ায় ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১,৯১১টি মামলার কেস ডকেট রাখা হয়। গেল ডিসেম্বরে অবকাশকালীন ছুটি শেষে আদালতের কার্যক্রম শুরু হলে পাওয়া যায়নি এসব নথি। খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন মহানগর পিপি। তবে এসব মামলার নথির মূল কপি আদালতে থাকায় বিচার কাজে প্রভাব পড়বে না বলছেন তিনি। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ দ্য প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু মামলার নথি সেরাস্তায় আছে এবং আদালতে আছে। তবে আইনজীবী সমিতি বলছে, আদালতের মতো স্পর্শকাতর স্থান থেকে নথি গায়েব হওয়ার বিষয়টি সহজভাবে নেওয়ার সুযোগ নেই। মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করতে কোনো পক্ষ এমনটা করতে পারে বলেও শঙ্কা তাদের। এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকতে পারে, যেমন মার্ডার কেস থাকতে পারে, অস্ত্র মামলা থাকতে পারে, মাদকের মামলা থাকতে পারে, বিস্ফোরকের মামলা থাকতে পারে। তাহলে এই সিডিগুলো না থাকলে আইয়ুব সাহেব যিনি আসবেন, ওনাকে প্রশ্ন করা হলে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে পুলিশ। বাইরে যে জায়গাটা ওরা রেখেছে ওটা সিসি ক্যামেরার যদি আওতা নাও থাকে, এটা তো ছোট কোনো ইয়ে না যে এটা একটা বড় বান্ডিল বা স্তূপ। এটা যদি কেউ নিয়ে যায়, যে পরবর্তী জায়গায় যেখানে সিসি ক্যামেরা আছে ওখানে আমরা হয়তো ফুটেজ পেতেও পারি। হারিয়ে যাওয়া নথির মধ্যে বিভিন্ন হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরক মামলার নথি ছিল, জানিয়েছে আদালত সূত্র। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।